আজকে সন্ধ্যার সময় যখন ছেলের জন্য মাছ ভাজি করছিলাম, আমার বরমশাইও বলে উঠলেন, আমার জন্যও এক পিস মাছ ভাজি চাই। তো মানুষ যেহেতু তিনজন, তাই আমার জন্যই এক পিস দিয়ে 3টা মাছ ভাজি করে নিচ্ছিলাম। আসলে আমরা মাছ ভাজিটা সবাই খুব পছন্দ করি, আর আমার ছেলের তো কথাই নাই। মাছ ভাজি হয়েছিল 3টা, কিন্তু আমার ছেলে প্রায় 3টাই মাছ ভাজি খেয়ে নিয়েছিল শেষমেশ। ওর বাবাও অল্প একটু খেয়েছিল, আর আমিও তাই। তো এই মাছ ভাজিটা করছিলাম, আর সাথে দুপুরবেলা এই ফুলকপি আর পার্শে মাছের যে ঝোলটা করেছিলাম, ওইটাতে একটু ধনেপাতা অ্যাড করতে ভুলে গেছিলাম তখন। তো ওইটাই একটু ধনেপাতা দিয়ে নিচ্ছিলাম এটার সাথে। আসলে আমরা শীতকালীন যে কোনো সবজির সাথে ধনেপাতাটা খুব পছন্দ করি। আমার প্রতিদেবতাই মানে ধনেপাতা না হলে যেন কেমন একটা মনে হয় যে কিছু একটা বাকি থেকে গেছে। তো এই জন্য আমি এটাতে ধনেপাতা অ্যাড করে নিচ্ছিলাম। আর আসলে আজকের ভিডিওটাতে একটা বিষয় আমি বলতে চাই যে এখন যারা নতুন নতুন পেজ খুলছে, তারা তারা কিন্তু বেশি সাপোর্ট পাচ্ছে বা বেশি সাড়া পাচ্ছে। কারণ আমারও একটা নতুন পেজ আমি ক্রিয়েট করেছিলাম বেশ কিছুদিন আগে। আমি দেখলাম যে এই পেজটা থেকে আমি সেটাতেই বেশি সাড়া পাচ্ছি। তো এই জন্যে এই নতুন যে আপডেটগুলো আসছে 2025 সালের জানুয়ারি থেকে, সেই আপডেটের সাথে আপনি যদি চান যে একটা নতুন পেজ খুলে নিয়ে আপনার কাজটাকে আরও বেশি বেগবান করতে চান বা আরও বেশি সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছাতে চান, আপনি কিন্তু এটাও করতে পারেন। তো দেখতে দেখতে মাছ ভাজিটা হয়ে গেছিলো। আর আমি গতকালকে আপনারা জানেন আমার বড়মশাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা রান্না করেছিলাম, সেটাও একটু গরম করে নিচ্ছিলাম। আর এই এই যে পুকুর পাড়টা দেখতে পাচ্ছেন না, এই পুকুর পাড়টা আমার মায়ের বাড়িতে। এই পুকুর পাড়ে আমি যখন যখন যাই, মানে আমার ভীষণই ছোট্টবেলার কথা মনে পড়ে। এই পুকুরে ঝাঁপ দিয়ে দিয়ে আমরা স্নান করতাম। তো এই যে এই মাংসটা আমি গরম করে নিচ্ছি, কালকে যেটা রান্না করেছিলাম ওইটা গরম করে নিচ্ছি। আর সাথে রান্না মানে খাওয়ার জন্যে সব কিছু আয়োজন হয়ে গেছে, তো ভাবলাম যে একটু গরম করে নিচ্ছি। এখন যেহেতু নতুন নতুন ঠান্ডা পড়ছে, সবাই আমরা কিন্তু বাসায় রাত্রে হোক, দুপুরে হোক, সকালে হোক, সবসময় আমরা গরম ভাত, গরম তরকারি খেতে পছন্দ করি। আমিও এবং আমার বরমশাইও। আর বাসায় যদি কেউ আসে, তাকেও আমি চেষ্টা করি সবসময় গরম খাবারটা দিতে। আসলে আমার বাসায় বেশিরভাগ সময় আমার মা আর শাশুড়ি মা আসেন, যেহেতু বাবু ছোটো আছে। তো ওনাদেরকে আমি সবসময় বলি যে আপনারা যেটাই খান গরম করে খাবেন। আমার শাশুড়ি মা একটু ফ্রিজ থেকে বের করে করে খেতে চায়, কিন্তু তারপরেও আমি সবসময় বলি গরম করে খেতে।